জুলাই গণ অভ্যুত্থানের আয়োজনের খবর জানাতে ময়মনসিংহ আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে মহানগর জামায়াত ইসলামের উদ্যোগে আজকে গণমিছিলের আয়োজন করা হয়েছে। যে গণমিছিলটি এই মুহূর্তে শুরু হচ্ছে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে। এই মুহূর্তে গণমিছিলটি শুরু হয়েছে এবং এর আগে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সেই সমাবেশে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে বক্তব্য রেখেছেন এবং এখানে কিন্তু হাজারো নেতাকর্মী তারা যেমন দলীয় পতাকা, জাতীয় পতাকা, সেই সাথে যে তাদের দলীয় মার্কা সেই দাঁড়িপাল্লা, সেই মার্কা নিয়ে সেই প্রতীক নিয়ে তারা কিন্তু এই গণমিছিলে হাজির হয়েছেন এবং শত শত নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে এই গণমিছিলে এসেছেন, হাজির হয়েছেন এবং এই যে সমাবেশে সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তব্য রেখেছেন। তারা যেটি বলেছেন যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয়। আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা সেটি তারা চান এবং তারা বলছেন যে তারা গত ২৪-এর গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদেরকে নিষিদ্ধ করেছিল শুধুমাত্র এই অভ্যুত্থানটাকে নস্যাৎ করার জন্য, কিন্তু তারা তাদের সেই ফাঁদে পা না দিয়ে তারা কিন্তু যে গণঅভ্যুত্থান আন্দোলন, জুলাই আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনটি বলছেন যে যেভাবে গত জুলাই অভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জনশক্তি দিয়ে এবং নানা ধরনের কর্মপরিকল্পনার মাধ্যমে, সেই ভূমিকা তারা আগামীতেও এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনে কিন্তু তারা আগামীতে এই জোরালো ভূমিকা রাখতে চায় এবং এমনটি তারা বলছেন। এবং তারা বলছেন যে সংস্কার বিচার সেটি কিন্তু এখনো সেভাবে ত্বরান্বিত হয়নি, এমনটি আক্ষেপ তারা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে দ্রুত সময়ে যে বিচার প্রক্রিয়া সেটি এবং যে সংস্কার, সেই সংস্কার করে দ্রুততম সময়ে যেন নির্বাচন এবং নির্বাচনে যাতে সব দলের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত থাকে সেজন্য কিন্তু তারা বলেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু তারা মিছিল নিয়ে তারা এই কৃষ্ণচূড়া চত্বরে এসেছেন এবং এই তাদের কিন্তু এখানে স্লোগানে মুখর হয়ে উঠেছে ময়মনসিংহ নগরীর যে রাজপথ। তারা এই গণমিছিলের মাধ্যমে তারা মূলত তারা একই সাথে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন সেই শহীদদের তারা স্মরণ করছেন, পাশাপাশি যে এই স্বৈরাচার হটানোর যে দিনটি আজকে এই যে আন্দোলনের মুখে, ছাত্র জনতার আন্দোলনের মুখে যে স্বৈরাচার সরকার এবং শেখ হাসিনা সরকার, প্রধান শেখ হাসিনা পলায়ন করেছিল, সেই দিনটি তারা যেভাবে গত বছর তারা উদযাপন করেছেন একইভাবে সেই দিনটি স্মরণে কিন্তু আবারও একইভাবে তারা উদযাপন করছেন এবং তারা এবং এই যে গণমিছিল, সেই গণমিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু যে আন্দোলনের সূতিকাগার জুলাই আন্দোলনের যেখানে আন্দোলন শুরু হচ্ছে সেই জুলাই চত্বর টাউন হল মোড়ে, সেখানে গিয়ে আবার সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকে কর্মসূচি শেষ করবেন। তো এই ছিল জামায়াতে ইসলামের গণমিছিল থেকে আমার কাছে সবশেষ খবর।